হ্যালো বন্ধুরা, প্রবাসী লাইফ টেলসে আজকে আবার তোমাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। সকালবেলা ভগবানের আশীর্বাদে দিনটা শুরু হোক আর সবার যেন ভালো হয়, মঙ্গল হোক। দেখো, আমি কিন্তু এই ফুলগুলো ভীষণ ভালোবাসি। এই কদিন আগেই নিয়ে এসেছি। আর এই যে বটল আর্টগুলো, এগুলো আমার হাতে করা। এখন বাজে ভোর 5টা। টিটু আর আমি মাঝে মাঝেই কিন্তু ব্যালকনিতে দাঁড়িয়ে সানরাইজটা উপভোগ করি। আজকেও তাই দাঁড়িয়ে আমি একটুখানি যোগা প্রাণায়াম করছিলাম, করতে করতে টিটু আর আমি দুজনে একটুখানি সানরাইজ দেখছিলাম। তবে বৃষ্টি তো, ওই জন্য ভীষণ মেঘলা হয়ে আছে সব কিছু, সেরকমভাবে ক্লিয়ার নয়। মেঘলা ওয়েদারে তো একটু অন্ধকার লাগছে। তারপরে রান্নাঘরে চলে এলাম। বাচ্চাদের তো স্কুল আছে, তাই সোজা প্রেশার কুকারে আমি একটুখানি আজকে আলু সেদ্ধ বসিয়ে দিলাম। মাথায় আসছিল না কি বানাই, ভাবলাম আজকে একটুখানি টিফিনে ওদের আলুর পরোটা করে দেবো। আর আমার মেয়ে, সে আজকে ভীষণ তাড়াতাড়ি উঠে পড়েছে। তার আসলে আজকে স্কুলে সাইকোলজি এক্সাম আছে, তো সকালবেলা উঠে একটু রিভিশন করতে বসে গেছে। বললো, মা আজকে আমি তোমার সাথে চা খাবো। তো ওই জন্যে মেয়ের আর আমার জন্যে দুজনের জন্য আজকে একটু চা বসিয়ে দিলাম। আমার মেয়েও আমার মতন দুধ চা প্রেমী। ব্যাস, তারপরে মা মেয়েতে একটুখানি গল্প করতে করতে চা খেয়ে নিলাম। সাধারণত ভোরবেলা ওরা খুব একটা ওঠে না, ওরা 6টার পরেই ওঠে, কিন্তু আজকে ওর যেহেতু পরীক্ষা আছে সকালবেলা উঠে পড়েছে। উঁচু ক্লাস, পড়াশোনার চাপ, কী আর করা যাবে। ছেলেও অবশ্য ওঠেনি এখনও। ছেলেকে 6:30টার আগে ডাকবো না, ওর স্কুলটা তো একটু দেরিতে। তারপরে আমি আর টিটু ডাইনিং টেবিলে বসে বসে চা খাওয়া শুরু। এই টাইমটা আমি একটু গাছগুলোতে জল দিই। অবশ্যই বর্ষার জন্যে আমার এই ডিউটিটা একটুখানি কমে গেছে, গাছগুলোতে জল দিতে হচ্ছে না। একটু দেখলাম কী আজকে ফুল টুল হয়েছে। ঠাকুরকে পুজো দেওয়ার জন্য একটা দুটো ফুল পেলে পরেই আমার শান্তি। মাঝে মাঝে একটাও ফুল পাই না, আবার মাঝে মাঝে একবারে 10-12টা ফুল হয়। ওই যখন যেরম পাই আর কি, সেরমভাবে চলে। তাই আমি আর টিটু একটুখানি ঘোরাঘুরি করছি। ও কিন্তু ঘুরছে আমার পেছনে বিস্কুটের লোভে। ও ভাবছে মা কতক্ষণে ওকে একটা বিস্কুট দেবে। ও সেই জন্যে কিন্তু আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। আজকের সকালটা কিরম যেন বৃষ্টি তো, যেন একটুখানি মুডটা বসে গেছে। যাকে চেষ্টাটাও করা হচ্ছে যে মুড যেন ভালো থাকে। এই যে উনি এখানে বসে বসে এখন উনি পায়রা দেখছেন। এখানে অনেকগুলো পায়রা আসে, আমি ওদের জল দিই, দানা দিই, ওরা ওটা খাওয়ার জন্য এসে বসে। আর টিটু ওই পায়রাগুলোকে দেখে। ওই যে ওয়ালটা দেখছেন, ওটা আমার নিজে গ্রাফিক্স করা। আমি এইসব করতেই ভীষণ ভালোবাসি, সারাদিনই ঘর সাজিয়ে যাচ্ছি। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। যারা ডগ প্যারেন্ট আছে তাদের জন্য এটা আশা করছি একটুখানি আপনাদের কিছু আইডিয়া হবে। যেরকম কিছু ট্রিট বিস্কিটস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ট্রিট বিস্কিটগুলো আমি ব্লিঙ্কিটে আনাই। টিটুর তো ট্রিট ছাড়া কোনো কিছু করতে রাজি না। ওকে এঘর থেকে ওঘর নিয়ে যাওয়ার জন্য আমাকে ট্রিট দিতে হয়। আর দেখো, এই যে ক্যাট বিস্কিটগুলো, এইগুলো অবধি ওর এত ভালো লাগে। একটা কুকুর হয়ে বেড়ালের ট্রিট খেতেও বেশি ভালোবাসে, কিন্তু আমি সেরমভাবে আনি না, ওকে দিই না। এই একটাই কৌটো যা আনি, অনেক দিন যায়, ছোট্ট ছোট্ট ট্রিট। আর এগুলো দেখছেন, এগুলো হচ্ছে সসেজ, ডগ সসেজেস, চিকেন সসেজ। হেলদিও, ক্যালসিয়ামও আছে, আরও ভালোও লাগে। আর এগুলো হচ্ছে ডেন্টাস্টিক, কারণ ওদের তো দাঁতেতে অনেক রকম সমস্যা হতে পারে, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আসতে পারে, মুখে গন্ধও হয় অনেক সময়, যেহেতু ওরা চিকেনটা বেশি খায়। তো এই ডেন্টাস্টিকগুলো ওদের দিলে পরে ওদের কিন্তু একটা ফ্রেশনেস আছে। আর এটা সিউইড দিয়ে তৈরি, তো এটা ভীষণ ভালো। মিন্ট আর সিউইড ফ্লেভারে আছে। এসব এত কিছু আমি যে আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি, আর একজন কিন্তু ওখানে বসে বসে ট্রিট চেয়েই যাচ্ছে। কারণ তুমি মামা আমার ট্রিটগুলোতে হাত দিয়েছো যখন, তাহলে আমাকে একটুখানি দিতে হবে। এইটা যেটা আছে সেটা হচ্ছে গ্লজি কোট। গ্লজি কোটটা ওকে আমি দিই, লোলাকে দিই না, ওকেই দিই। এটাতে না ওদের যে শেডিং টাইমটা সেটা একটুখানি কমে, খুবই ভালো। তারপরে সোজা চলে গেলাম ছেলে মেয়ের আলুর পরোটা বানাতে। জানো, আমি খুব ইজি রেসিপিতে আলুর পরোটা করি, আলাদা আলাদা করে অত স্টাফিং করে করি না, কারণ ভোরবেলা তো অতগুলো পরোটা করার টাইম লাগে আমার।
ওই জন্য আমি একসাথে পুরো ডোটা রেডি করে নিই। আলু, পেঁয়াজ, ওতে কোরিয়ান্ডার, কিউমিন পাউডার দিয়ে নুন দিয়ে সব দিয়ে, এই যে ময়দা দিয়ে সব দিয়ে মেখে আমি লেচি কেটে ফেললাম। বেলে নিয়ে আমি নর্মালি তো ঘিতেই করি, কিন্তু আজকে আর ঘিতে পরোটা ভাজিনি আমি, আজকে আমি রিফাইন্ড অয়েলই করে দিয়েছি। এই আলুর পরোটাটা ওরা লসুন চাটনি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দেওয়া হয়, এই আর কি, রেডি হয়ে গেল। ওরা স্কুলে চলে যাওয়ার পরেই আমি আজকে সোজা মাছের বাজারে চলে গেছি। আমাদের এখানে বুধবার, শুক্রবার আর রবিবার খুব ভালো মাছের বাজার বসে, তো এই 3টে দিনই বেছে করে আমাকে যেতে হয়েছে। আজকে মাছের বাজারে গিয়ে দেখলাম অনেক রকম বেশ মনের মতন মাছ পেয়েছি। কই মাছ ছিল, পাবদা ভালো ছিল, ট্যাংরা ছিল। বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে, আজকে মেয়ের টিউশনের ছুটি ছিল, তাই আমি আর মেয়ে বেরিয়ে পড়েছিলাম একটুখানি রিলায়েন্সের উদ্দেশ্যে। ছোটোখাটো জিনিসপত্র বাড়ির নেওয়ার ছিল। আমার বাড়ি থেকে 2টো রিলায়েন্স পড়ে, 2টো রিলায়েন্সই খুব কাছাকাছি, যেদিকেই যেতে চাই না কেন, কিন্তু আমি বেশিরভাগ প্রেফার করি রিগালিয়ারটা। এই যে সামনে যেটা দেখছেন আনন্দবন আমার বাড়ি থেকে খুব কাছে। আনন্দবনটা কিন্তু একটা বিশাল বড় সুন্দর পার্ক, এখানে আমি মাঝে মাঝেই আসি মর্নিং ওয়াক করার জন্য। রাস্তাটা ভীষণ ভালো লাগে। এই যে রিলায়েন্সে মোটামুটি কেনাকাটা হয়ে গেছে আমার, এইবার পালা বাড়ি ফেরার সময় দেখি মিনিসোয়ের একটা নতুন শোরুম খুলেছে। ব্যাস আর কি, মেয়ে সোজা ঢুকে পড়লো। তারপরে আমি ওকে বুঝিয়ে বাজিয়ে বললাম আর একদিন এসে অনেক কিছু নেব। তাও একটা স্যানিটাইজার ঠিক নেওয়া হয়ে গেছে। ভীষণ কোরিয়ানের ফ্যানও, তাই জন্যে। এই যে তারপরে দুজনে মিলে মা মেয়েতে বাড়ি চলে এলাম। আজকে ডিনারে বিরিয়ানি ছিল, বাড়ি এসে বিরিয়ানি খেয়ে ব্যাস আর কি, শুয়ে পড়া। আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, টাটা।